আসসালামু আলাইকুম গাইস। আমি জাহিদ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অবস্থিত আছি। আর আমি একজন বাইক রাইডার কারিমে কাজ করি। তো আজকে আপনাদেরকে কিছু রিয়েলিটি সম্পর্কে ধারণা দিব। ফার্স্ট অফ অল আমি দুইটা কথা বলি। বাংলাদেশ মিডিয়া বর্তমানে আমরা ইউএতে আছি, ইউএ দুবাইতে। আমরা জানি আমরা কেমন আছি, আমরা জানি বর্তমান পরিস্থিতি কেমন। আর আপনারা আপনাদের খবর মানে মোবাইলে ফেসবুক খুললে দেখি বুসকলিপে উড়ে দিছে, বুজালার উড়ে দিছে। ভাই, এত চুলকানি কই থেকে আসে আপনাদের? আপনারা এআই দিয়ে ভিডিও বানান বানান, সমস্যা নাই, এটা আপনার বাংলাদেশের ভিডিও বানান। আপনি কেন মিডল ইস্টের ভিডিও বানাতে যাচ্ছেন? যা যেগুলা জীবনে শুনি নাই দেখি নাই সেগুলা বাংলাদেশ মিডিয়া থেকে শোনা লাগতেছে এখন। তা আপনারা একটু আপনাদের দিমাগ কাজ করান, আপনাদের মাথায় কি আছে গেলুটা একটু কাজে লাগান। আর আমার আমার মতে তো বাংলাদেশের মানুষ তো কখনো মানুষ না, এরা হলো এলিয়েন এলিয়েন। ভাই, যেগুলো হচ্ছে না ওইগুলো আপনারা কেন ছড়াচ্ছেন? আপনাদেরকে রেগুলার বলা হচ্ছে, প্রতিনিয়ত বলা হচ্ছে এগুলো ছড়াবেন না দয়া করে। মিডল ইস্টের অবস্থা এমনি আগে থেকে অনেক ক্রিটিক্যাল। আর বর্তমানে আমাদের তো এমনি সমস্যার সমস্যা। আমরা কেন বাঙালি, আমরা কেন বাংলাদেশে জন্মগ্রহণ করছি, আমাদের তো ওইটাই সমস্যা। তো আপনাদের কারণে আজকে আমি ডিউটির ফাঁকে আমি পুরা দুবাইয়ের প্রত্যেকটা প্লেসে আপনারা যেগুলো মিডিয়াতে তুলে ধরছেন এগুলোতে এই সমস্যা এই সমস্যা, এখানে বোম মারছে, এখানে ইতান মারছে, মিসাইল মারছে, আমি সবগুলা প্লেসে ওয়ান বাই ওয়ান ওইখানে যাওয়ার পরে আমি সবগুলো ফুটেজ নিছি। নেওয়ার পরে এই ভিডিওটা শুধু আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন বর্তমানে কি অবস্থা এখানের। আপনি দেখেন একটা দেশের প্রাইম মিনিস্টার কখন বাইরে বের হয়, সে যখন সেফ ফিল করে। এ দেশের প্রাইম মিনিস্টার সে সেফ ফিল করার কারণে তো সে দুবাই মলে আসা কফি খেতে আছে। তো রিয়েলিটি জানেন, গুজবে কান দিবেন না। আর বাংলাদেশ মিডিয়াকে বলছি, ভালো হয়ে যান, ভিডিও তৈরি করেন। যদি আপনারা সব ভিডিওগুলো ইনফরমেটিভ মূলত ভিডিও হয়, যেরকম একটা আপনি এই জিনিসটা বলতেছেন, এখন আমরা প্রবাসীরা এখন আমাদের ভিসা বন্ধ, এই জল ট্রিলেটার নিয়ে আপনারা তো একটা ভিডিও করেন না। আমরা এত ওইখানে আছি, এত খেলাধুলায় আছি, আপনারা তো এগুলো নিয়ে ভিডিও করেন না। আমাদের যে ভিসা আমাদের খরচ হওয়ার কথা 5,000 দিরহাম, ওই ভিসাতে আমাদের 20,000 দিরহাম খরচ হচ্ছে, আপনারা তো ওইগুলো নিয়ে কথা বলছেন না। আপনারা আমাদের যা সুখটুকু আছে ওইগুলো কেড়ে নিবেন। তো রিয়েলিটিতে আসুন, গুজবে কান দিবেন না। বাংলাদেশ মিডিয়া তো বাংলাদেশ মিডিয়া, আমি বাংলাদেশ মিডিয়া দেখলাম, ইন্ডিয়ান মিডিয়া দেখলাম, তারপর পাকিস্তান মিডিয়া দেখলাম। এই তিনটা কান্ট্রির মিডিয়াতে মানে যে ফুটেজগুলো তারা ইউএ সম্পর্কে চলাইছে এগুলো টোটালি আনএক্সপেক্ট, যেটা আমাদের ধারণার বাইরে। তো সবাই এতটুকু ট্রাই করবেন আপনারা আপনাদের স্থান থেকে ভালো কোনো কিছু করার জন্য, যেগুলা আপনাদেরকে ভবিষ্যতে হেল্প করবে। এখন দেখেন, আমি আজকে ভিডিওটা বানানোর একটা উদ্দেশ্য, আমাকে কেউ টাকা দেয় না আমি যে ভিডিও করবো তার জন্য। আমি আমার জায়গা থেকে, আমি একজন ইউএর রেসিডেন্স হিসাবে ইউএর আমি এখানে কাজ করি, এখান থেকে আমার আয় ইনকাম সবগুলো এখান থেকে আমার স্টার্ট। তো আমি এ জায়গাকে প্রায়োরিটি তো ফার্স্ট দিবই। আর আমাদের আরেকটা কথা বলি, আমরা হুজুগে বাঙালি। ইউএস বাংলার গতকাল একটা ফ্লাইট গেছে বাংলাদেশে, আল্লাহর কসম ভাই, যদি সামনে পাইতাম তাদেরকে এমন জুতা পিটা করতাম এখানে, যেটা মানে তারা গেছে এত সুন্দর করে, তা আলহামদুলিল্লাহ গেছে, ভালো কথা। আপনারা গেছেন, যাওয়ার পরে এতই দুর্নাম করবেন, এতই কিছু। তো আসেন আবার ব্যাগ আসেন, আইসা আমাদেরকে আবার লাইভে বলেন ভাই এমন এমন হয়েছিল, এমন এমন কিছু করছে ইউআই আপনাকে। আপনি আবার সামনাসামনি কথা বলেন। ভাই, দেশে গেছেন আর ব্যাক করেন না এমারতে, দেশে থাকেন। আপনাদের কারণে আপনি একজন বাঙালি, আর এখানে আমরা অনেক বাঙালি আছি, ওইগুলো সবগুলো ফাঁসা যাবো। আপনি দেশে থাকেন, স্টে করুন দেশে, সেফ থাকুন। আপনি তো সেফ জায়গাতে গেছেন না। আমি ভাই যেদিন অ্যাটাক হয়েছে ওই দিন থেকে ডিউটি করতেছি, কই কিছু হইতে এখানে তো অ্যালার্ম দিতে পাইতেছে, আর তারা নোটিশ দিতে কোনো মানে সমস্যা নাই। আপনার ডিউটি করেন, আপনার পথে আপনি যান, সবকিছু করেন। বাট কোনো দেশের সম্পর্কে গুজব নিউজ ছড়াবেন না। আপনার কারণে আজকে আমাদের ক্ষতি হচ্ছে। তো
সবাই মাথায় এই জিনিসটা সেভ করে রাখবেন, কি বলছি, কি ঘটে যাচ্ছে, কি হচ্ছে, এই জিনিসগুলো একটু দেখবেন। আর আমার কোনো কথা যদি আপনাদের পার্সোনালি খারাপ লাগে, তাহলে আমার কিছু করার নাই, কেননা আপনারা হলুদ মিডিয়া, এই মিডিয়ার উদ্দেশ্যে বলছি। আপনাদের খারাপ লাগলেও আমার কিছু বলার নাই। আর এখন অনেকজন এসে কমেন্টে বলবে, ভাই আপনি কেন এত সাপোর্ট করছেন ইউরোপ? আমি সাপোর্ট করবো না কেন? আমাকে একটা রিজন আপনি দেন, তারপর আমি 10টা রিজন দিয়ে আরেকটা ভিডিও তৈরি করে আপনাকে দেখাবো। আমি আমার কথা কাট অ্যান্ড ক্লিয়ার। যদি আর কোনো ভুলভ্রান্তি নিউজ আপনারা দেন, আলহামদুলিল্লাহ আমাদের একটা কমিউনিটি আছে যেটার নাম ডেজার্ট বেঙ্গল রাইডার। আমাদের এখানে মেম্বার আছে অলমোস্ট 600টা মেম্বার আপনাদের ওই ফেজে যাবে, ওই গ্রুপে যাবে, যে গ্রুপ থেকে আপনারা পোস্ট করছেন নেগেটিভ। ওই গ্রুপে যাওয়ার পরে আপনাদেরকে ভালো করে ওয়াশ করে দিবে। আমরা ছোট মানুষ হতে পারি, বাট আমাদেরও লেভেল আছে। লেভেলটা কোন লেভেলে যাবে, তখন আপনারা আমাদের ওই জায়গাটা হাত দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বি সেফ। আর আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ, অনেক হ্যাপি। আজকেও প্রায় বাংলার 12,000 টাকার কাজ করছে। আজকেও একদিনে ডেলিভারি দিই 12,000 টাকা বাংলার কাজ করছি, প্রায় এখানে 350 দেরাম। তো ইমাজিন করেন কি চলতেছে। দুবাই সেফ, ইউএই সেফ, দুবাই গভর্নমেন্ট অলওয়েজ সাপোর্ট রেসিডেন্টস। এ বলে আমার ভিডিও শেষ করলাম। দেখা হবে নেক্সট কোনো অ্যাকশন ভিডিওতে। আল্লাহ হাফেজ।